তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে। তো চলে এলাম আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কী হতে পারে। প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কী হতে পারে, সেটা কিন্তু আমরা আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটিকে লাইক করতে একদম ভালো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি দেখার পূর্বে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও একটু। তো যদি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ বেছে নেওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার। কলকাতার যে স্কোয়াড রয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কলকাতার ওপেনিং কারা করবে। তো ওপেনিং হিসাবে যদি আমি রহমানুল্লাহ গুরবাজ এবং এসএন রয়কেও করি, তাহলে কিন্তু ওইদিকে আন্তে রাসেল এবং মিচেল স্টার্ক হয়ে গেলে সুনীল নারিন সেখানে খেলতে পারবে না। তো সেখানে কিন্তু একটা স্পিন বোলিংয়ের অপশান বন্ধ হয়ে যাবে। যদিও ভৈভব আরোরা মতন ফাস্ট বোলার রয়েছে, মিচেল স্টার্কের সাথে যদি করে তো ওইদিকে বরুণ চক্রবর্তী হয়ে খেলে যেতে পারবে। তো কিন্তু তাও একটা সেই নারিনহীন যে কলকাতা, সেটা কিন্তু একটু দুর্বলে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি গুরবাজ ওপেন করে তাহলে কিন্তু কেএস ভরতকে আসবে না দলে, আর যদি কেএস ভরত ওপেন করে তাহলে কিন্তু গুরবাজ আসবে না। তো আমি প্রথমে কিন্তু হচ্ছে কেএস ভরতকেই প্রথম ম্যাচ থেকে নামাবো, যেহেতু নারিনের প্রতি একটু বেশি বিশ্বাস রয়েছে। তো প্রথম দুটো ম্যাচ দেখা যাক, যদি ওপেনিং ভেঙ্কটেশ আয়ার এবং জেসন রয় ভালো করতে না পারে, তখন কিন্তু আমি গুরবাজ এবং জেসন রয় এই দুজনের পক্ষে যাব। তখন কিন্তু আর দুটো বিদেশি হবে, আন্তে রাসেল এবং মিচেল স্টার্ক। তো প্রথমে যদি বলি ভেঙ্কটেশ আয়ার ওপেনিংয়ে, এবং 2 নম্বরে দেখতে পাবো জেসন রয়কে। 3 নম্বরে ক্যাপ্টেন অবভিয়াসলি হচ্ছে শ্রেয়াস আয়ার, যেটি ফিরে আসবে। আগে বছর নীতিশ রানা ছিল চোটের জন্য। 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 আন্তে রাসেল। তো এই হচ্ছে ব্যাটিং অর্ডার ফিক্সড। সাথে অবশ্যই সুনীল নারিন, সেও ব্যাট করতে পারে, মোটামুটি ভালোই ব্যাট করতে পারে। তো সে ফর্মে থাকলে সেও কিন্তু ভালোই ম্যাচ জেতাতে তার ক্ষমতা রয়েছে। 7 পর্যন্ত ব্যাটিংটা পুরো প্রপার রইল। 8 নম্বরে জায়গা রাখবো মিচেল স্টার্ক। মিচেল স্টার্কও কিন্তু ব্যাট করতে পারে। আর 9 নম্বরে ভৈভব আরোরাকে রাখবো। 10 নম্বরে কিন্তু আমি বরুণ চক্রবর্তীকে রাখবো, এবং 11 নম্বরে চেতন সাকারিয়া অথবা তোমার হর্ষিত রানা, যে কোনো একজন থাকবে। তো হর্ষিত রানা ভৈভব আরোরার মধ্যে চেঞ্জ হতে পারে। এবার দেখো, যদি লাস্টে ব্যাটিং করে তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে আনতে পারে। আর যদি বল করে তাহলে কিন্তু, যদি সাকারিয়া না খেলে সাকারিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, নাহলে সুয়েশ শর্মার মতন প্লেয়ারদেরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি স্পিন পিছয় ব্যবহার করবে। তো এরকমই প্লেইং 11 হতে পারে। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, বাই বাই। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।